রান্না হচ্ছে একটি আর্ট। যে কোনো রান্না আপনি মন দিয়ে রান্না করবেন, সেটা খেতে মজা হবে। আর অনেক হাই কোয়ালিটির ভালো ভালো রান্না আপনি মন থেকে রান্না করবেন না, অনিচ্ছাকৃতভাবে রান্না করবেন, একটুও খেতে মজা হবে না। এটাই হচ্ছে রান্নার আর্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করছি ডাল দিয়ে পেঁপে। এর রান্নাটা একদম সামান্য, কিন্তু খেতে কিন্তু ভারী মজা হয়েছিল, কারণ আমি সুন্দর করে রান্না করেছি। তাই ডালটি সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ, রসুন ও হলুদ দিয়ে। একটি পেঁপে কেটে ডালের ভিতর দিয়ে দিলাম। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করলাম। যখন পেঁপে ও ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি একটি ডাল ঘুটনি দিয়ে পেঁপে ও ডালটা ভালো করে মিক্স করে নিলাম। তারপরে পরিমাণ মতন পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। ঝাল হওয়ার জন্য আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম। এক সাইডের চুলায় আমার ডালটা হচ্ছে, অন্য সাইডের চুলায় আমি পেঁয়াজ, রসুন, মরিচ তেলে ভেজে নিচ্ছি। তারপরে ভাজার পরে আমি কিছুটা সরিষা দিয়ে দিলাম। এই পেঁয়াজ রসুন বাগারের ভিতর সরিষাটা দেওয়ার কারণে সুন্দর একটা সেন্ট আসবে, তাই সরিষাটা দিলাম। এখন এটা আমি ডালের ভিতর দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে ভারী মজা। বাগার দেওয়া শেষ, আমি এখন কিছুটা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম সেন্ট আসার জন্য। আমি না যে রান্নাটাই প্রতিদিন করি, ওই রান্নাটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। আমি বাড়তি কোনো রান্না করি না ভিডিও করার জন্য। আমি প্রতিদিন খাবারের জন্য যে রান্নাগুলো করি, ঠিক ওইটাই একটু ভিডিও করি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা না অনেক সময় ডাল দিয়ে লাউ রান্না করে খাই, কিন্তু আপনারা কখনো পেঁপে রান্না খেয়েছেন কি না জানি না, কিন্তু আমি মাঝে মাঝে এভাবে রান্না করি, খেতে ভালো লাগে। তাই এভাবে রান্নার কারণ হচ্ছে, সবসময় এক ধরনের রান্না খেতে ভালো লাগে না, তাই একটু ভিন্নতা আনার চেষ্টা করি রান্নার দিকে। আমার ডালটা রান্না হয়ে গেছে। এখন একটা পেঁপে কেটে নিচ্ছি, দুপুরবেলা খাবো বলে। যেহেতু আমরা রান্না করার সময় অনেক সময় দেখা যায় ক্ষুধা লাগে, তাই ভাবলাম পেঁপে কেটে নেই, আমিও খাই, আমার পরিবারের সকলকে খেতে দেই। দুপুরবেলা এ ধরনের কোনো কিছু খেতে ভালো লাগে। পেঁপে খাবার পরে চলে আসলাম আলু ভর্তা করার জন্য। আমার না যে কোনো ভর্তা খুবই প্রিয়, তাই সবসময় চেষ্টা করি একটা ভর্তা রাখার জন্য। আজকের আমি বিশেষ করে রান্না করব শুধু আলু ভর্তা আর ডাল। আর যেহেতু আমার প্রতিদিন মাংস রান্না করতে হয়, মাংস তো থাকছেই। মাংস রান্নার ভিডিও আর প্রতিদিন কি দিব? আপনারা হয়তো অনেকেই বলেন যে প্রতিদিন মাংস রান্না করতে হয় কেন? হ্যাঁ, আমি সত্যি প্রতিদিন মাংস রান্না করি। যেহেতু আমার বাসায় আমার ভাসুরের ছেলে থাকে, ও মাংস ছাড়া ভাত খেতে পারে না, তাই আমার প্রতিদিনই ওর জন্য মাংস রান্না করতে হয়। আর হ্যাঁ, আমার ভাসুরের ছেলের বয়স 22 থেকে 23 বছর। এখন পর্যন্ত ও শুধু ইলিশ মাছ আর মাংস দিয়েই ভাত খায়, অন্য কোনো তরকারি ও আজ পর্যন্ত খায়নি। এটা হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, আসলে এটাই সত্যি। যাই হোক, অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে। এই যে গল্প করতে করতে আমার ভাতের প্লেটটা সাজিয়ে নিলাম। এটাই ছিল আজকের আমার রান্না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।